মানিকেরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছো গো আমার বান্দা বান্দিরাও, তোমরা যদি আমার নবীর সুন্নাতকে যদি মেনে চলো, তোমরা যদি নবীকে এক বিন্দু যদি মহব্বত করতে পারো, মরার পরে ওই ব্যক্তি বাবাজি জান্নাতি জান্নাতি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি এখন অনেক দল বাড়িয়েছে আমার নবীর নামে বাবা দুর্নাম করে, আমার নবীকে বাবাজি বলে মাটি তৈরি, আমার নবীকে বলে যে নাও আমার নবীজি পড়াশোনা জানতো না। অনেকে ব্যক্তি দুনিয়াতে বাড়িয়েছে বাবা, তারা বলতেছে নবী পড়তে জানতো না, নবী মাটির তৈরি। আচ্ছা বলুন না নবী মাটির না নূরের তৈরি? এ বাবাজি মুসলমান ভাইরা, এখন কিছু দল বাড়িয়েছে তারা বলছে নবী 40 বছর নবী। কি গো নবী 40 বছর নবী হয়েছে? জি, আমার নবী মুস্তাফা আগে থেকে নবী ছিলেন। জোরে বলবেন না? আসুন বাবাজি, যারা বলে 40 বছর নবী, আচ্ছা আমরা দলিল নিতে চাই কি চাই না? নবী কি 40 বছর নবী হয়েছেন? না, কবে হয়েছে? পৃথিবী ছিল না, আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা গাছপালা মানুষ জিন ফারিস্তা কিছু ছিল না। সর্বপ্রথমে আল্লাহর নূর দিয়ে নবীকে বানালেন। বাবা যেখানে যাই আমি সর্বপ্রথমে ঈমান ও আকীদা নিয়ে ওয়াজ করি, শুধু আমাদের এলাকা বলে নয়, প্রত্যেকটা জায়গায় যাই ঈমান আকীদা নিয়ে ওয়াজ করতে হবে। বাবাজি নামাজ রোজা হজ যাকাত সবই করছেন, কিন্তু আপনার ভিতরে ঈমান আকীদা যদি সঠিক না থাকে জান্নাতি হবেন? জি বেরাদার ইসলাম ওয়াজা সামানিকেরা বাও, এই শুনো মানিকেরা ও গো আমার আব্বাজি মুসলমান ভাইরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছো গো আমার বান্দা বান্দিরা, তোমরা যদি নবীকে এক বিন্দু যদি মহব্বত করে নাও, মরার পরে ওই কবরে কখনো সাপ যাবে না, ওই কবরে কখনো বিচ্ছু যাবে না, ওই কবরে কখনো আযাব হবে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি যার দিলেতে নবীজির মহব্বত ভরা আছে তারাই বাবাজি জান্নাতি জান্নাতি। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই কবি কি বলতেছেন? বলছে পাগলা রে, বলবো নাকি? জি পাগলা তিতা মিঠা বুঝে না, পাগলা রে জিলাপি দিও না। এই পাগলা কি নবীর গুণ বুঝবে? জি একে যদি বলা হয় যে তুই জিলাপি খা, তো জিলাপি খেয়ে যাবে। ওই পাগলকে যদি বলা যায় জিলাপি মিষ্টি না খাটা, ও কিছুই বলবে না। বলবে তো বাবাজি যারা নবীকে ভালোবেসে তারা তো মধু পেয়েছে। জোরে বলে, যারা নবীকে মহব্বত করেনি তারা কখনো বাবাজি মধুও পায়নি। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, আপনাদের সম্মুখে দলিল দিতে চাই, আল্লাহ পাক আল্লাহ তাআলা সর্বপ্রথমে আমার নবীর নূরখানাকে তৈরি করেছিলেন। এটাই হচ্ছে বাবাজি ফারিস্তাদের আকীদা, এটাই হলো তাবেঈনদের আকীদা, এটাই হলো সাহাবাদের আকীদা, এটাই হলো ওলিগণদের আকীদা, এটাই হলো সুন্নিদের আকীদা। এটা জোরে বলবেন না? বাবাজি মুসলমান সোনামারিকেরা চলুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা সর্বপ্রথমে আমার নবী মুস্তাফাকে কবে তৈরি করেছিলেন আমরা জানতে রাজি আছি না নাই? জি আজকালকার কিছু বাবা আগাছা কিছু বক্তা বাড়িয়েছে। কি বক্তা? আগাছা বক্তা। যেরকম বাবাজি বেরাদার রাহুল, বাবাজি আরবি তো পড়তে জানে না, বাবাজি বাংলা কিতাব নিয়ে আর সুন্নিদের পেছনে লেগেছে, সুন্নিদের পেছনে গেছে। আমি তাকে বলতে চাই শোনো, বাপের বেটা বাপ যদি হও সুন্নি মুলবিদের সামনে মোকাবেলা করো, কোনটা সঠিক আর কোনটা বেঠিক সেই দিনই তোমার বেরিয়ে যাবে। এখন বাবাজি সোশ্যাল মিডিয়াতে এসে বলতেছে বুঝছে সুন্নিরা বাবাজি গুটখাখোর, সুন্নিরা আপনার কিনা গুলখোর, সুন্নিরা হচ্ছে পানখোর। বাবাজি মুসলমান আমি তাকে বলতে চাই, বলো শোনো, তোমাদের চামচা বলেছে উটের পেশাব পান করা যায়। জোরে কানা নাউজুবিল্লাহ। এই উটের পেশাব পান করা কে বলেছে বাবা? শুনেছেন? খবর তো রাখেন না, খবর রাখেন না। এদের নাম নিতে বাবাজি মনে হচ্ছে রুজু ভেঙে যাবে নাম নিতেই, কিন্তু বাবাজি না বললে পরে হয় না। একজন বক্তা বলতেছে যে উটের পেশাব পান করা যায়। জোরে কানা নাউজুবিল্লাহ। এই বলছে না?
তারপরে বাবাজি এই যে এই বক্তা বলছে উটের পেশাব পান করা যায়, আর এদিকে বাবাজি এই আপনার মোদির একটা চামচা আছে, চিনেন না? অমিত শাহ, এই অমিত শাহ নাই, এই করোনা ভাইরাসে বলছে গরুর মুত খেলে পরে করোনা ভাইরাস ভালো হবে। তো ইয়ার আকিদার মধ্যে কোনো পার্থক্য হলো? জি, ये বলছে উটের পেশাব পান করা যায়, আর এই অমিত শাহ বলতেছে কি, বলছে গরুর মুত খাইলে পরে করোনা ভাইরাস ভালো হবে। কে বলছে গরুর গোবর খাইলে পরে করোনা ভাইরাস ভালো হবে? ইয়ারা তো গোবর খাইতে যাত, ইয়ারা তো উটের পেশাব পান করা যায়। কি বলছেন বাবাজি? মুসলমান সোনা মানিকেরা শুনেন, একটা কথা বলবো, যারা জ্বলার ঠিক জ্বলবে, ঠিক কিনা? যারা জ্বলার ঠিক জ্বলবে। কিন্তু বাবাজি মুসলমান সোনা মানিকেরা, আমরা হচ্ছে সুন্নি মুসলমান, মরার পরে বাবাজি এই সুন্নিরা হবে জান্নাতি। একটু জোর হবে না? তাই কবি বলতেছে, দে দে পাল তুলে দে, জোরে বলুন, একটু জোরে বলেন না। দে দে পাল তুলে দে, মাঝি হালা করিস না, দে দে পাল তুলে দে, মাঝি হালা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, আমরা দেখব মদিনা, আমরা যাব মদিনা, জোরে কানু সুবহানাল্লাহ, আমরা দেখব মদিনা, আমরা যাব মদিনায়। দুনিয়ায় নবী এলো মা আমিনার কোলে, হাসিলে হাজার মানি, কাঁদিলে মুক্তাজারে, হাসিলে হাজার মানি, কাঁদিলে মুক্তাজারে, যার দিলে আছে নবী, যার দিলে আছে নবী, তার চিন্তা কিছুর নাই, যার দিলে আছে নবী, তার চিন্তা কিছুর নাই, হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা, আমরা দেখব মদিনা, আমরা যাব মদিনা, জোরে কানু সুবহানাল্লাহ। এ সোনা মানিকেরা, চল বাবাজি এগিয়ে যাই। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবী মুস্তাফাকে বাবাজি আগে তৈরি করেছে। বেরাদার একদিন হযরতে জিবরিল আমিন আমার নবী মুস্তাফার সম্মুখে এসেছেন। আমার নবীজি বলতেছে, বলো গো আমার জিবরাইল, বলো না তোমার বয়স কত, তোমার সাল কত, তোমার উমর কত? হযরতে জিবরিল আমিন বলতেছে, বলো গো নবীজি, আমার বয়স কত আমি বলতে পারবো না, আমার সাল কত আমি বলতে পারবো না, কিন্তু গো নবীজি চতুর্থ নম্বরে একটা আমি তারা দেখতাম, 4 নম্বর আসমানে একটা আমি তারা দেখতাম, ওই তারাটাকে একবার নয় দুবার নয় ৭৭,০০০ বছর পর পর আমি একবার করে চমকাতে দেখতাম। আমার জিবরিল আমিন বলতেছে, রাআইতু ইসনাইনি ওয়া সাবিনা আলফা মাররাতিন, ওগো নবীজি ওই তারাটাকে একবার নয় দুবার নয়, ওই তারাটাকে আমি ৭২,০০০ বার দেখেছি। কে দেখেছে? কে দেখেছে? জিবরিল আমিন, জোরে বলে। আমার নবীজি বলছে, এ জিবরাইল, তুমি কি চিনো নাকি ওই তারাটা কে ছিল? জিবরিল আমিন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জানি না ওই তারাটা কে। আমার নবীজি বলতেছে, বলে, এ জিবরাইল শোনো, ওই তারাটাকে তুমি চিনো না? আমার নবীজি বলতেছে, ইয়া জিবরাইলু ইজ্জাতি রব্বি আনা যালিকাল কাওকাব। এ জিবরাইল শুনে রেখে দাও, আমি রব্বুল আলামিনের ইজ্জতের কসমকে বলতেছি, ওই তারাটা আমি ছিলাম। আর ইয়ারা বলে হাদিস দুইটা দুইটা পাই না, বলে 40 বছর নবী হয়েছে। এরা পাবে কি করে? এরা পড়েছে শুধু বাংলা কিতাব ধরেছে, আর বাংলা কয়েকখান তাফসীর কিনেছে, কিনার পরে বলতেছে, বলছে নাবি মাটির তৈরি, নাবি 40 বছর নবী হয়েছে। কিন্তু বাবাজি মুসলমান সোনা মানিকেরা, আমরা আজ পর্যন্ত বাবাজি কোন জায়গাতে দেখলাম না যে সুন্নিদের সঙ্গে বাহাসে বসেছে। আজ পর্যন্ত দেখিনি। বলে হুজুরা বাহাসে বসবো, ডেট হয়ে গেল বাবা, সব আলোচনা হয়ে গেল, এদিকে দেববন্দি ফারাজিরা ফোন করে বলছে যে বাহাস করতে যাব না।
তাহলে জানতে হবে ইয়ার ভিতরে কিছু কমতি আছে। কি গো, কমতি আছে না নাই? তো বাবাজি মুসলমান সোনামানিকের আসুন, তো আল্লাহ পাক আল্লাহ তাআলা সর্বপ্রথমে আমার নবীকে তৈরি করেছেন। আসমান নাই আসমানের আগে বানিয়েছে, জমিন নাই জমিনের আগে বানিয়েছে, পাহাড় নাই পাহাড়ের আগে বানিয়েছে, লৌহ নাই লৌহ কালামের আগে বানিয়েছে। এটাই সুন্নিদের আকীদা, জোরে বলেন। তাহলে বাবাজি মুসলমান আমরা সকলে ঈমানকে তাজা করব, নাকি বুঝছেন? কে কে ঈমান তাজা করতে রাজি হাত তোলেন। ঈমান তাজা করব নাকি? করবেন তো মন থেকে? একটু আগে আগে বসেন তো, এটা আগে চলেছেন। দিবানা জোরে একবার বলো না, এই সুবহানাল্লাহ হবে না? জামানা দিবানা চিল্লে একবার বলো না, তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। জামানা দিবানা জোরে জোরে বলো না, জামানা দিবানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। মদির নবী জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মোরর সাহারায় মাগো, মোরর সাহারায়। মদির নবী জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মোরর সাহারায় মাগো, মোরর সাহারায়। নবীর এক ইশারায় গাছে এসে সালাম জানায়, আসমানেরই যাহার শুভ কামনা মাগো, তোমার লালের নাই তুলনা। জোরে করুন সুবহানাল্লাহ।